আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে একটা তরমুজের রেসিপি নিয়ে এসেছি। তা আমি তরমুজটা কেটে নিয়েছি, এই যে দেখেন। এখন এই তরমুজটাকে আমি কি করব, ব্লেন্ডার করে জুসটা বের করে সেকে নিয়ে ফিরে আসছি। তরমুজটা আমি জুস করে সেকে নিয়েছি। এখন এই দেখেন, এটা কফি কাপ। আমি এই কাপের 1 কাপ করে নিয়েছি। এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। আর ওই কাপের 1 কাপ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু কম দিই, হাফ কাপ দিলাম। তরমুজে যেহেতু মিষ্টি আছে, সেই মিষ্টিটা আমি অল্প করে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা বেশি করে দিবেন। এখনও কিন্তু আমি চুলায় বসাই নাই। আর এখানে আমি নিয়ে নিছি 1 চা চামচ আগার আগার। এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। আমার চিনি আগার আগার সব গুলে গেছে। এখন এটাকে জাল দিয়ে 3টে বলক তুলে নিব। দেখেন আমার বলক চলে এসেছে। এখন নামিয়ে নেব। এটা কিন্তু গরম গরম আবার ঢালতে হয়, ঠান্ডা করা যাবে না। আমি যে পটটাতে ঢালবো সেই পট নিয়েছি, একটা স্টিলের পট। এটা কিন্তু গরম অবস্থায় ঢালতে হয়। তা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব, তারপর ফিরে আসছি। দেখেন, এটা আমি ঢেলে রেখেছিলাম, এটা কিন্তু জমে গেছে। এখন আমি এটাকে সরিয়ে রাখতেছি একটা এই পাত্রে। সেই একই মগ দিয়ে পানি নিয়েছি, এখানে ওই 2 মগ দিয়ে দিচ্ছি চিনি। আর আমি কিন্তু এটা গুঁড়া দুধ দিয়ে করতেছি, তাহলে খাওয়ার টেস্টটা ভালো হবে। আমি গুঁড়া দুধ নিয়েছি ছোটো কাপের 1 কাপ। আর এখানে ওই আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আগার আগার সম্পর্কে অবশ্য সবারই বেশ যথেষ্ট ধারণা হয়ে গেছে। তারপরে আমি বলতেছি যে আগার আগার পাউডারটা দেওয়া হয় তরল জিনিসকে ভারী করার জন্য, জমাট বাঁধানোর জন্য। আমি ভালো করে এখন সবগুলো উপকরণ আগে মিশিয়ে নিব। আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এতক্ষণ কিন্তু আমি চুলায় বসাইনি। এখন আমি এই দুধটাকে 3টা বলক তুলে নামিয়ে নিব। 3টা বলক উঠে গেছে। বন্ধুরা, আমি কিন্তু প্রথমবারে বলতে ভুলে গেছি, আগার আগারটা দিলে কিন্তু ঘন ঘন নাড়তে হয়, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তা আমার এখন বলক উঠে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি আগে যে তরমুজটা ঢেলে রেখেছিলাম, এখন এর উপরে আমি দুধটা দিয়ে দিব। আমি দুধটাও কিন্তু ছেঁকে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে বা গুটি না থাকে। এই যে আমি দুধটা ঢেলে নিলাম। উপরে একটু এই যে একটু কেমন একটু সাদা সাদা হয়ে আছে, এটা তুলে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখন আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। এখন ঢেলে নিব। আমি এখন কেটে নিব। আমি কিন্তু যে যারা যে শেপে কাটতে চান কাটতে পারেন। তো আমি এরকম 4 টুকরা করে নিলাম। রমজান মাস যেহেতু আপনাদেরকে আমি খাইয়ে দেখাইতে পারতেছি না, তা আমি ডেকোরেশনটা একটু অন্যভাবে করে নিব। করে নিয়ে ফিরে আসছি। আমি এভাবেই ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মতন করে ডেকোরেশনটা করে নেবেন। তো বন্ধুরা, দুধ এবং এই তরমুজের ডেজার্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রমজানে এরকম ঠান্ডা খেতে কার না ভালো লাগে। অবশ্যই খাওয়ার আগে ফ্রিজে রেখে দিবেন। যেহেতু আপনাদেরকে দেখাইতে হয় তাই বের করলাম আমি।
যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না, লাইকটা অবশ্যই দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।